অসংখ্য অগণিত শকর আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তার মোহাব্বতের, তার হাবিবের মোহাব্বতের, তার কোরআনের মোহাব্বতের এক নুরানি মজলিসে ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক বরকতপূর্ণ মাহফিলে অংশগ্রহণ করবার, শরীক হবার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সর্বপ্রথম আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম মাজিজ ও দোস্ত বুজুর্গ, ইবলিস ও শয়তান আল্লাহ রব্বুল ইজ্জতকে চ্যালেঞ্জ করেছিল, নাউজুবিল্লাহ। ইবলিস ও শয়তান আল্লাহ রব্বুল ইজ্জতকে আল্লাহ তাআলার নিকট মহলত চেয়ে, আল্লাহ তাআলার নিকট মানব জাতিকে, আদম সন্তানকে বিভ্রান্ত করবার ফুরসত চেয়ে, কিয়ামত পর্যন্ত সুযোগ চেয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দাদেরকে সে বিভ্রান্ত করবে, সে পথভ্রষ্ট করবে, সে ঈমানদারদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে রাখবে এবং মানুষকে সে বিপদগামী করবে। এই ধরনের বক্তব্য সে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে উল্লেখ করেছে। এবং ইবলিস ও শয়তান যখন সে মরদুদ হয়েছে, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার থেকে ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে, আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে তার উপর জাহান্নামের ঘোষণা অবতীর্ণ হয়েছে, তখন ইবলিস ও শয়তান আদম সন্তানদেরকে যে বিভ্রান্ত করবে এই ব্যাপারে পরিষ্কার ঘোষণা দিয়ে ফেলেছে। فجعلهم جزازا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। কালামে পাকের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে ইবলিসের আস্পর্ধাগুলোকে, ইবলিসের বেয়াদবিগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইবলিস ও শয়তানের এই আজাজিলের বিভিন্ন ধরনের ভয়াবহ আচরণ এবং উচ্চারণকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং সে যে আস্পর্ধা দেখিয়েছে, আস্পর্ধা দেখিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে আদম সন্তানদেরকে বিভ্রান্ত করে তাদেরকে তার দলভুক্ত করবার চ্যালেঞ্জ ঘোষণা করেছে। আল্লাহ রব্বুল ইজ্জত তার চ্যালেঞ্জকে শুনে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত সংবাদ দিয়েছেন, তার উপর লানত দিয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ছাড় দিয়েছেন। যার ফলশ্রুতিতে ইবলিস ও শয়তান মানুষকে যুগে যুগে বিভ্রান্ত করেছে, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে সে দুনিয়ার মানুষকে, আদম সন্তানদেরকে কিভাবে আল্লাহ রব্বুল ইজ্জতের দয়া, তার মেহেরবানি থেকে বের করা যায়, কিভাবে তাদের দুনিয়াকে ধ্বংস করা যায়, তাদেরকে আখিরাতকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং ষড়যন্ত্র করতে করতে তার ষড়যন্ত্রের ফলাফল স্বরূপ দুনিয়াতে ফেরাউনের মতো জালিম শাসক এসেছে। কথা ঠিক কিনা ভাইরা? এত বড় জালিম শাসক ফেরাউন এত বড় জুলুম করেছে, জুলুম করতে করতে যখন সে তার জুলুমের সমস্ত সীমা অতিক্রম করেছে, তখন সে এই ঘোষণা করেছে, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। ফিরআউন বলে, আমি এই মিশরবাসীর, আমি এই মিশরের দেশের জনগণের ভাগ্য নির্ধারক, আমি এই দেশের জনগণের কর্তা এবং আমি এই দেশের জনগণের মালিক। যেহেতু আমি তাদের ভাগ্য নির্ধারক, কর্তা এবং মালিক, এই হিসেবে আমি তাদের প্রভু হয়ে যাই। নাউজুবিল্লাহ। এই কারণে মিশরের সমস্ত জনগণ, তোমাদের উচিত আজ থেকে আমাকে আর রাজা, বাদশাহ হিসেবে তোমরা আখ্যায়িত করবে না,
বরং আজ থেকে আমি তোমাদের প্রভু, তোমরা আমার আবদার গোলাম, নাউজুবিল্লাহ। এবং যেন তেন প্রভু আমি তোমাদের নই, আনা রব্বুকুমুল আলা। কোরআন বলে ফিরআউন মিশরবাসীর কাছে ঘোষণা করেছে যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। সুতরাং আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, আমার ইবাদত বন্দেগী করো, ঘরে ঘরে আমার ছবি টাঙায় রাখো, আর সব মিশরের সমস্ত ঘরের ভিতর আমার ছবি থাকতে হবে, আমার প্রতিমা থাকতে হবে, আমার প্রতিচ্ছবি থাকতে হবে, এবং সকাল সন্ধ্যা তোমরা আমার ছবিকে প্রণাম জানাবে, আমার ইবাদত করবে যখন ঘরে থাকবে। আর যখন আমার দরবারে আসবে তখন সর্বপ্রথম আমার দরবারে এসে আমি প্রভুর দরবারে সেজদায় লুটিয়ে পড়বে, নাউজুবিল্লাহ। ফিরআউন জুলুম করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকে বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন জমিনে জুলুম করেছে, অন্যায় করেছে, সীমালঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সুযোগ দিয়েছেন যখন সে পুরোপুরি ইবলিসের দলভুক্ত হয়েছে এবং নিজেকে খোদাই দাবি করে বসেছে, জালিমের বশবর্তী হয়ে অহংকারে সর্বোচ্চ শিখরে ওঠে, যখন সে নিজেকে খোদাই দাবি করে বসেছে, আযাবে ইলাহিতে গ্রেফতার হয়েছে। এবং 5000 বছর আগে আল্লাহ রাব্বুল ইজ্জতের আযাব নাজিল হয়েছে ফিরআউনের উপর, এবং 5000 বছর যাবত আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তার আযাবের নিদর্শন স্বরূপ এই জালিম ফিরআউনকে এখন পর্যন্ত মিশরের জাদুঘরে রেখেছেন। কথা ঠিক কিনা ভাই? আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক জুলুমকে বরদাস্ত করেন না। যখনই জালিম জুলুম করতে করতে জুলুমের সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার ফয়সালা অবতীর্ণ করেন এবং জালিমদের মূলোৎপাটন করেন। জালিমরা পরাজিত হয়, জালিমরা পরাভূত হয়, জালিমরা অপমানিত হয়, জালিমরা অপদস্থ হয়, জালিমরা আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করে। কথা ঠিক কিনা ভাই? ফিরআউনের পেছনে যে ইবলিসের বাহিনী কাজ করেছে, এই বাহিনী ফিরআউনের জমানায় ছিল না। যখন 2500 থেকে 3000 বছর পর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে, রিসালত নিয়ে গারে হিরার ভিতর কোরআন প্রাপ্ত হয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত লাভ করেছেন, রিসালত লাভ করেছেন, কোরআন লাভ করেছেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে যখন সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে, ইকরা, ও আমার হাবিব, আপনি তো পড়তে জানেন না, আপনি তো কোনো দুনিয়ার কোনো প্রশিক্ষকের কাছে, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে, দুনিয়ার কোনো মুআল্লিমের কাছে, দুনিয়ার কোনো উস্তাদের কাছে আপনি শিক্ষা গ্রহণ করেন নাই, কারণ আপনি তো সমস্ত উস্তাদের উস্তাদ। কথা ঠিক কিনা? আপনি তো সমস্ত প্রশিক্ষকের প্রশিক্ষক, আপনি সমস্ত শিক্ষকের শিক্ষক। সুতরাং আপনি নবী, আপনার পদমর্যাদায় চুল পরিমাণ বিচ্যুতি ঘটে, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আপনাকে আমি সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে শিক্ষাদান শুরু করব। ইকরা, ও আমার হাবিব, পড়া শুরু করেন। সুবহানাল্লাহ। আয়াতে ইলাহি, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম সর্বপ্রথম যে নাজিল হয়েছে, সেই সর্বপ্রথম সেই আয়াতের সর্বপ্রথম অক্ষর হচ্ছে পড়ো। সুবহানাল্লাহ। পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দ্বিতীয় শব্দ হয়েছে কি পড়বো? আল্লাহর নাম পড়ো। সুবহানাল্লাহ। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকা, তোমার আল্লাহর নাম পড়ো। সুবহানাল্লাহ। আজিজ ও দোস্ত বুজুর্গ, এজন্যই মুসলমানের সন্তান যখন কোনো সৌভাগ্যবান পিতামাতার ঘরে জন্ম লাভ করে, সর্বপ্রথম সেই সন্তানের ডান কানে আস্তে আস্তে আজান এবং বাম কানে ইকামত দিয়ে তাকে আল্লাহর নাম এবং আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দেওয়া হয়। কারণ সে মুসলমান হিসেবে ভূমিষ্ঠ হয়েছে, তাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, এবং জাগতিক সমস্ত সমস্যার সমাধান আল্লাহ প্রদত্ত ব্যবস্থা অনুযায়ী তাকে জানতে হবে। কথা ঠিক কিনা ভাইরা? আজকে যে তাহফিজুল কোরআন মাদ্রাসা ইমামগঞ্জের,
এই তাহফিজুল কোরআন, ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্দেশ্য এটাই, তারা জাতিকে শিক্ষিত প্রজন্ম উপহার দিতে চায়। কথা ঠিক কিনা? যারা কোরআনের আলোয় আলোকিত হবে, কোরআনের নিজামের পক্ষে, কোরআনের বিধিবিধানের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, শরিয়ার পক্ষে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হওয়া কুরআনুল কারীমের এক এক আয়াতকে আল্লাহর জমিনের গভীরে বপন করবার জন্য, কোরআনী বিধান কায়েম করবার জন্য, কোরআনী রাজ কায়েম করবার জন্য জীবন বাজি রেখে তারা এই দুনিয়ার জমিনে মেহনত চালিয়ে যাবে। কথা ঠিক কিনা ভাইরা? ওই যে ফেরাউন, নমরুদ, হামান, কারুনকে যারা, যে ইবলিসের বাহিনী বিপদগ্রস্ত করেছিল, বিপদগামী করেছে এবং মানব জাতির, মানব সভ্যতার আযাবের নিদর্শন হিসেবে তারা রয়েছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, মক্কার অলিতে গলিতে রাসূলুল্লাহ কোরআনের বাণীগুলো প্রচার করে যাচ্ছেন। কুরাইশ মক্কার কাছে কোরআনকে পেশ করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উঠছেন, তোমরা বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাও। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, মক্কার একটি চিহ্নিত গোষ্ঠী, ওই ফিরআউন, ওই নমরুদ, ওই হামান, ওই কারুনের বংশধর, যারা ফিরআউন কুরাইশের ভিতর ছিল, আবু জেহেলের পরিচয়ে, আবু লাহাবের পরিচয়ে, উতবার সাইবার পরিচয়ে, তারা যখন দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার করছেন এবং তার প্রচারে মক্কার মানুষ প্রভাবিত হচ্ছে, মানুষ তার কথাগুলোকে শুনছে, মানুষ তার কথাগুলোকে নিয়ে গবেষণা করছে, চিন্তা করছে, আল্লাহ তাআলার আয়াতগুলোকে শুনছে, আর আয়াতে কারিমা, আল্লাহ তাআলার আয়াতে কারিমা, কালামুল্লাহ, কোরআনের এক একটা আয়াত যখন সেই মক্কার আরবি জাননেওয়ালা বধূ আরবদের কাছে, মক্কার মুশরিকদের কাছে, মক্কার আরবি যারা আরবের ভাষায় পাণ্ডিত্যে অত্যন্ত পরিমার্জিত, যারা আরবি ভাষা ও সাহিত্যের ভিত যারা রেখেছে, সেই মক্কাবাসীর কাছে যখন আল্লাহর আয়াতগুলো শোনানো হচ্ছে, তাদের ভিতরের ঈমানের জাগরণ তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় দারুন নাদওয়া, মক্কার সংসদ, মক্কার কুফরি, মক্কার কাফেরদের সংসদ দারুন নাদওয়ায় সকলে বসে পরামর্শ শুরু করলো যে মুহাম্মদ যেইভাবে আগে বাড়ছে, এইভাবে তাকে আগে বাড়তে দেওয়া যায় না, তাকে তার কণ্ঠরোধ করতে হবে, তাকে প্রতিহত করতে হবে, যে কোনো উপায়ে তাকে স্তব্ধ করে ফেলতে হবে। রব্বুল ইজ্জত মক্কার, কুরাইশে মক্কার এই সমস্ত মনসুবা আর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আল্লাহ রব্বুল ইজ্জত আয়াতে কারিমা নাজিল করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই বেঈমানের গোষ্ঠী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহ পাক যে ঈমানের নূরকে প্রজ্বলিত করেছেন, ঈমানের বাতিকে জ্বালিয়েছেন, এই বেঈমানের গোষ্ঠী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরের ঈমানকে নিভিয়ে দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে মক্কার অলিতে গলিতে আবু বকরের অন্তরে ঈমানের বাতি জ্বলে উঠেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ঈমানের বাতি জ্বলে উঠেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ঈমানের বাতি জ্বলে উঠেছে। কিছুদিন পর ওমর ইবনুল খাত্তাবের অন্তরে ঈমানের বাতি জ্বলে উঠেছে। তলহা, জুবায়ের, সাঈদ, সাদ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, একে একে মক্কার মানুষদের অন্তরে ঈমানের বাতিগুলো জ্বলে উঠছে। কুরাইশ মক্কা, এই মক্কার
মক্কার পরিচালকদের পর্ষদে বসে মক্কার বেঈমানেরা তারা ষড়যন্ত্র করছে কিভাবে মুহাম্মদকে স্তব্ধ করা যায়, তাদের এই ঈমানি কার্যক্রমকে স্তব্ধ করে ফেলা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আয়াতে কারিমা নাজিল করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই বেঈমানের গোষ্ঠী তারা ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার জ্বালানো বাতিকে নিভায়া দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এই বেঈমানের গোষ্ঠী ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি জমিন ও আসমানের মালিক, যিনি গোটা পৃথিবীর মালিক, কে ভাইরা? আর একটু জোরে কে? আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের হায়াত ও মৌতের মালিক কে? আমাদের জিন্দেগীর মালিক কে? আমাদের সুস্থতা অসুস্থতার মালিক কে? আমাদের কুরসি মসনদ ক্ষমতা কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি। এই বেঈমানের গোষ্ঠী ইমানদারদের অন্তর থেকে আল্লাহ প্রদত্ত নূরকে নিভায় দিতে চায়। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ তাআলা এই ঈমানের নূরকে, ঈমানের বাতিকে জ্বালায়া রাখবেন। সুবহানাল্লাহ। ঈমানের বাতিকে জ্বালায় কে? ঈমানের বাতিকে জ্বালায় কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ তাআলা জ্বালায় রাখবেন। যত ঝড় আসবে ঈমানদারের ঈমানের বাতির পাওয়ার তত বাড়বে। কথা ঠিক কিনা ভাই? ঈমানদারের ঈমান এমন পাওয়ারফুল, এমন শক্তিশালী, যত বাধা আসে তত পাওয়ার তত বাড়ে। কথা ঠিক কিনা? মুসলমানদেরকে চিবিয়ে ফেলবার জন্য, মুসলমানদেরকে গিলে ফেলবার জন্য হাজার বছর যাবত এমন কোন ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র বেঈমানের গোষ্ঠী করে নাই। কথা ঠিক কিনা ভাই? ফলশ্রুতিতে যেটা হয়েছে, যত মুসলমানদেরকে দাবাবার চেষ্টা করা হয়েছে তত ঈমানদারদের বিস্ফোরণ ঘটে। কথা ঠিক কিনা ভাইরা? তত ঈমানদারদের বিস্ফোরণ ঘটেছে। ঈমানদারকে চিবিয়ে ফেলবার মতো কোনো দাঁত দুনিয়াতে পয়দা হয় নাই। ঈমানদাররা হচ্ছে লোহার বুট। যদি ঈমানদারকে কেউ চারবন করতে চায়, দাঁত ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঈমানদাররা নিজ শক্তিতে বাকি থাকে। কথা ঠিক কিনা ভাই? ঈমানের শক্তিতে বাকি থাকে। এই কুরাইশে মক্কা আল্লাহ তাআলা ফয়সালা করলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি। ঈমানদারদের ঈমান, তাদের অন্তরের ভিতরের ঈমানের এই শক্তিকে বাকি রাখবেন কে ভাইরা? আল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমান কাফেরের গোষ্ঠী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু ঈমানদারদের ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ঈমানদারদের ঈমানকে শেষ করে ফেলবার জন্য হযরতে বিলালের উপর নির্যাতন তারা চালিয়েছে, হযরতে সুমাইয়ার উপর নির্যাতন চালিয়েছে, হযরতে খাব্বাবের উপর নির্যাতন চালিয়েছে। আমির ইবনে তুফাইলের বাহিনী 70 জন হাফেজে কোরআনকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাররাম ইবনে মালহানের নেতৃত্বের সাহাবায়ে কেরামকে অন্যায়ভাবে কতল করেছে, শহীদ করেছে। এই সমস্ত হত্যাযজ্ঞ, এক একটা ঈমানদারের উপর আক্রমণ শত সহস্র মুমিনের অন্তরে ঈমানকে পাওয়ারকে আরো বাড়িয়েছে। কথা ঠিক কিনা ভাইরা? কুরাইশে মক্কা তাদের ষড়যন্ত্রের জবাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মুতিম্মু নূরি। খবরদার, মুসলমানকে আঘাত করতে যাবা, ভেঙে চুরমার হয়ে যাবা। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা দেখলো ঈমানদারদেরকে থামানো যাচ্ছে না, ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে মুমিনদেরকে স্তব্ধ করা যাচ্ছে না, সাহাবায়ে কেরামকে স্তমিত করা যাচ্ছে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকিলাবি আওয়াজকে থামানো যাচ্ছে না। তখন তারা আবার বৈঠকে বসলো এবং বৈঠকে বসে কি পরামর্শ করছে, তাদের বৈঠকের কথাগুলোকেও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন কুরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু। কাফেররা বলা শুরু করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন। আমাদের প্রচেষ্টা তো চলবেই, ঈমানদারদের ঈমানি আন্দোলনকে থামাবার চেষ্টা তো তোমাদের চলবেই। তবে এখন ইমার্জেন্সি সিচুয়েশনে তোমাদের একটা কাজ করা উচিত, লা তাসমাউ লিহাযাল কুরআন। আজকের সংসদে বসে আজকের বৈঠকে বসে একে অপরের সাথে হাতে হাত দিয়ে আমরা এটা ওয়াদা করব, এটা প্রতিশ্রুতি করব, খবরদার আমরা কেউ কোরআন শুনবো না। কি করব না ভাই? কোরআন শুনবো না। তারা একে অপরের সাথে হাতে হাত রেখে প্রতিশ্রুতি করলো, আমরা কোরআন শুনবো না।
কারণ কোরআনের জাদু, কোরআনের এই ঐশ্বিক এই বাণীর প্রভাবে আমরা প্রভাবিত হয়ে যাচ্ছি, আমাদের সন্তানরা প্রভাবিত হয়ে যাচ্ছে। সুতরাং আজকের এই বৈঠকে আমরা সকলে মিলে ওয়াদা করব, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না, কোরআনকে স্তব্ধ করতে হবে। কি করতে হবে ভাই? কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে হবে, কোরআনের পাওয়ার, কোরআনওয়ালাদের পাওয়ারকে কমিয়ে দিতে হবে। কোরআনওয়ালাদের আওয়াজ যখনই তারা কোরআন পড়ে, কোরআনের চর্চা করে, তখন তাদের ধারে কাছে যাওয়া যাবে না। কিরে ভাই, বুঝেননি কথা? তাদের ধারে কাছে যাওয়া যাবে না, বরং তাদেরকে একটা দৃষ্টিভঙ্গির আওতায় এনে তাদেরকে কখনো মূর্খ বানিয়ে ফেলা হবে, তাদেরকে কখনো বলা হবে যে তোমরা পশ্চাৎগামী, তোমাদের চিন্তা চেতনা 50 বছর আগের, তোমাদের ধ্যান ধারণা পশ্চাৎগামী, তোমরা এখনো প্রস্তর যুগে বসবাস করছো। এই ধরনের আইডিওলজিক্যাল মাইন্ড তাদেরকে দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে কোরআন শুনবা না, কোরআন শুনলেই কোরআনের আশেক হয়ে যাইবা। শত সহস্র লক্ষ লক্ষ মানুষ এমন রয়েছে যারা শুধু কোরআন শুনে, কোরআনের আওয়াজ শুনে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। শত সহস্র লক্ষ মানুষ এমন রয়েছে গোটা পৃথিবীতে। তো তারা কি পরামর্শ করলো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, তারা একে অপরের সাথে প্রতিশ্রুতি করলো, খবরদার কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআন তো নিজেরা শুনবই না, আর যদি কোথাও কোরআনের আলোচনা হয়, কোরআনের চর্চা হয়, কোরআনের মাহফিল হয়, কোরআনের শিক্ষা হয়, যদি কোথাও কোরআনের দাওয়াতি প্রচার হয়, যদি কখনো কোরআনওয়ালাদের মাজমা হয়, ওয়ালগাউ ফীহি, সেখানে গিয়া কোনো ধরনের খোসাখুসি লাগায়া, সেখানে গিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা করে ওয়ালগাউ ফীহি, সেখানে ভেজাল লাগায়া দিতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আলোচনাগুলো চলছে, এই আলোচনাগুলো হচ্ছে আজ থেকে ১৫০০ বছর আগের মক্কার, কুরাইশ মক্কার মুশরিকদের বৈঠকের, নিজস্ব বৈঠকের আলোচনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছুদিন আগ পর্যন্ত আমরা ১৫০০ বছর আগের কোরআন বিরোধীদের আচরণ বাংলাদেশে লক্ষ্য করেছি। কথা ঠিক কিনা ভাই? বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা। কিভাবে কোরআনওয়ালাদের সম্মানকে নষ্ট করা যায়, কিভাবে কোরআনের দায়ীদেরকে অপমানিত করা যায়, কখনো জঙ্গি ট্যাগ দিয়ে, কখনো প্রস্তর যুগের ট্যাগ দিয়ে, কখনো তেতুল হুজুরের ট্যাগ দিয়ে, কখনো বিভিন্নভাবে সন্ত্রাসী বানিয়ে, কখনো প্রস্তর যুগের বানিয়ে, কখনো আধুনিকতার সাথে খাপ খাইয়ে তারা চলতে পারবে না এই ধরনের মূর্খ বানিয়ে, কখনো বিশৃঙ্খলাকারী বানিয়ে, কখনো সন্ত্রাসী বানিয়ে, কখনো বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে কোরআনওয়ালাদেরকে বদনাম করবার ষড়যন্ত্র হয়েছে। কথা ঠিক কিনা? বুঝে থাকলে বলেন, এই সমস্ত লোকেরা যারা কোরআনওয়ালাদেরকে বরদাস্ত করতে পারে না, এরা কি মুহাম্মাদি দলভুক্ত না আবু জেহেল আবু লাহাবের দলভুক্ত? এরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী না ফিরআউন, নমরুদ, হামান আর কারুনের উত্তরাধিকারী? বলেন, ফিরআউনদের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি, খবরদার ১ নম্বর শর্ত হচ্ছে কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, আর যেখানে কোরআন চর্চা হয় কোনোভাবে সেখানে গ্রুপিং করে, বিভিন্ন মেকানিজম করে, একজনের কান ভারী করে আরেকজনের কান ভারী করে কোরআনের পরিবেশ, কোরআনের নূরানি পরিবেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করতে হবে। কথা ঠিক কিনা ভাই? লাআল্লাকুম তাগলিবুন, 3টা কথা তারা এই আয়াতে কারিমায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তাদের এই 3টা কথাকে কোরআনুল কারীমের আয়াত করে আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। তাদের বৈঠকের গোপনীয় সিদ্ধান্তকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে পেশ করেছেন যে দেখো, কোরআন বিরোধীরা, ঈমান বিরোধীরা, ইসলাম বিরোধীরা, মুসলমানদের যারা বরদাস্ত করতে পারে না, যাদের অন্তরে মুসলমানদের প্রতি ঘৃণা, বিনা কারণে ঘৃণা, এই ঘৃণার কারণ খুঁজে পাওয়া যায় না, অনর্থক মুসলমান নাম শুনলেই ঘৃণা তৈরি হয়, এই ধরনের কিছু কুলাঙ্গার, বিপদগামী আজকেও পৃথিবীতে পাওয়া যায়, যারা মুসলমান নাম শুনলেই বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা ভাই? আমাদের দেশে তুলনামূলক কম, কিন্তু পার্শ্ববর্তী দেশে ভরা।
ঠিক কিনা ভাইরা? মুসলমান নাম শুনলেই মুসলমান বরদাস্ত হয় না, সব বরদাস্ত হয়, কিন্তু মুসলমান বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা এই ধরনের জালিমদের, যাদের নসিবে হেদায়েত আছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের নূরে তাদের জীবনকে নুরানি করে দেন। যাদের নসিবে হেদায়েত নাই, আল্লাহ তাআলা তাদের ফয়সালা নিজ কুদরতি করে দেন। আমিন। আজিজ ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতর ঈমান বিরোধী, ইসলাম বিরোধীদের তিনটি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। তারা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে না, এক নম্বর। ওয়ালগাউ ফীহি, কোরআনের চর্চা যেখানে হয় সেখানে বিভিন্ন গ্রুপিং করে বিভিন্ন ধরনের দলে একজনের কথা আরেকজন বিভিন্নভাবে সেখানে ভেজাল লাগিয়ে দিতে হবে। লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে কোরআন শোনা যাবে না, আর কোরআনের বৈঠকে, কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসায়, কোরআনের স্কুলে, কোরআনের প্রতিষ্ঠানে কোরআনওয়ালাদের ভিতরে ভেজাল লাগায় দিতে হবে, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। তাদের সফলতার চাবিকাঠি হিসেবে তারা কোরআনের বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করিয়েছে। আজিজ ও দোস্ত বুজুর্গ, ইমানদার মুসলমান সদা সর্বদাই কোরআনের পক্ষে, ঠিক কিনা? কোরআনের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে। যারা কোরআনের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে, গোটা দেশের মুসলমান তাদের পক্ষে, কথা ঠিক কিনা ভাই? যারা কোরআনের পক্ষে না, কোরআনওয়ালাদের পক্ষে না, দেশের মুসলমান তাদের পক্ষে থাকবে না। মানুষ যখন অহংকারের বশবর্তী হয়ে জুলুম করে, জুলুমের সীমা অতিক্রম করে, একটা পর্যায়ে গিয়ে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং ফিরআউনের পথ ধরে, কথা ঠিক কিনা? ভালো কাজের একটা প্রভাব রয়েছে, মন্দ কাজের একটা প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ বলি, কোনো মদপ্য ব্যক্তি প্রথম দিন মদ পান করে ভয়ে ভয়ে, কথা ঠিক কিনা ভাইরা? প্রথম দিন মদ পান করে ভয়ে ভয়ে, আল্লাহ ইয়াজুবিল্লাহ, দ্বিতীয় দিন ভয় আরেকটু কমে, তৃতীয় দিন ভয় আরেকটু কমে, 1 মাস 1 বছর পরে এই ভয়টা অভ্যাসে পরিণত হয়। 2, 4, 5 বছরে এই সম্মানিত ভালো মানুষটা মদের প্রভাবে নেশাগ্রস্ত হয়ে এই সম্মানিত ব্যক্তিটা নর্দমার কোনায় ড্রেনের পাশে পড়ে থাকে, কথা ঠিক কিনা ভাই? কেন? এটা অভ্যাসের প্রভাব, অভ্যাসের প্রভাব। আজিজ ও দোস্ত বুজুর্গ, ভালো কাজের একটা প্রভাব রয়েছে, মন্দ কাজের একটা প্রভাব রয়েছে। জালিম যখন জুলুম করে, সে প্রথমবার জুলুম করলে হালকাও মানুষ হয়, তওবা করলে আবার মানুষের কাতারে ফিরে আসে। জুলুম করতে 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 যখন সে জুলুমের সমস্ত সীমা অতিক্রম করে, তখন এই হাত পাও চক্ষুকর্ণ নাসিকাওয়ালা মানুষটা আর মানুষের কাতারে থাকে না, বরং আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, সে মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়ে যায়, বরং জানোয়ার চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা ভাই? কেন? তার দিমাগটা, মানুষের দিমাগটা জুলুমের কারণে নষ্ট হয়ে যায়। যেরকম দিমাগ আবু জেহেলের নষ্ট হয়েছিল, যেরকম দিমাগ উতবা শাইবার নষ্ট হয়েছিল, যেরকম দিমাগ নষ্ট হয়েছিল ফিরআউনের, নমরুদের, কারুনের, হামানের, প্রত্যেক জালিম এইভাবে দুনিয়া থেকে হয় পাগল হয়ে বিদায় নেয়, আর না হয় পাগল হয়ে দুনিয়াতে ঘুরে, কথা ঠিক কিনা? এটাই জালিমের পরিচয়। ইতিহাস দেখেন, একটু ইতিহাস, পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, যারাই জুলুম করেছে সুস্থভাবে মরতে পারে নাই, হয় পাগল হয়ে আর না হয় লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন দান করেছেন, আর কোরআনে আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর আলোচনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান নিয়ে ফিরআউনের দরবারে হাজির। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দরবারে এসে আল্লাহর প্রদত্ত মুজিজা প্রদর্শন করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিলেন, এই লাঠি সাপে পরিণত হয়ে গেল। কোরআন বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বগলের নিচে হাত দিয়ে হাত বের করলেন, এই হাতের আলো, এই হাতের ভিতর আল্লাহ তাআলা সূর্যের চেয়ে বেশি আলো দান করে দিলেন। সুবহানাল্লাহ, মুজিজা প্রদর্শন করলেন। নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে তার একত্ববাদের, তার তাওহীদের দাওয়াত নিয়ে ফিরআউনের দরবারে যখন হাজির হয়ে আল্লাহ তাআলার দাওয়াতকে পেশ করলেন, ফিরআউনের সভাসদেরা আলোচনা করলো। মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, ফিরআউনের সভাসদ, ফিরআউনের মন্ত্রী পরিষদ, তারা আলোচনা করলো। ওজা সারাত ফিরআউন ক্বালু ইন্না লানা লাজরান ইন কুন্না নাহনুল গালিবিন।
ফিরআউনের বংশের লোকেরা, তার সভাসদেরা ঘোষণা করলো, এই মূসা তো বড় জাদুকর দেখা যায়, নাউজুবিল্লাহ। ও ফিরআউন, এই মূসা আপনার ক্ষমতা নেওয়ার জন্য বিভিন্ন জাদুর আশ্রয় নিয়েছে, নাউজুবিল্লাহ। আপনাকে, আপনার ক্ষমতাকে, আপনার প্রভুত্বকে ধ্বংস করবার জন্য এই ফিরআউন সমস্ত প্রস্তুতি, এই মূসা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে এসেছে। সুতরাং এই মূসাকে, তার বাহিনীকে প্রতিহত করতে হবে, তাকে করায়ত্ত করতে হবে, তাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে পরাস্ত করতে হবে। ফিরআউন ঘোষণা দিল, তো ভাইরা আমার, তাকে পরাস্ত করবার জন্য কি পরামর্শ তোমাদের? ফিরআউনের পরিষদ পরামর্শ দিল, ও ফিরআউন, সারা পৃথিবী থেকে সমস্ত জাদুকরদেরকে একত্রিত করেন এবং তার বিরুদ্ধে জাদু মারেন। শেরের উপর শের মারেন, ইটের জবাব পাথরে মারেন। সে একা রশির মাধ্যমে, লাঠির মাধ্যমে সাপ দেখিয়েছে। আপনি জাদুকরদের জমা করে তাকে একবারে সাইজ করে দেন। আছে না নাই? কিরে ভাই, আছে না নাই? কিভাবে সাইজ করা যায়? কখনো প্রশাসন দিয়ে, কখনো বিভিন্ন 14 তলা 17 তলায় নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বসিয়ে, কখনো বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে, কখনো বিভিন্ন ধরনের থ্রেট দিয়ে কিভাবে স্তব্ধ করা যায়। সমস্ত এই সভাসদেরা পরামর্শ দিল, সারা পৃথিবীর থেকে জাদুকরদের হায়ার করেন। যেমন পরামর্শ তেমন কাজ। সমস্ত পৃথিবী থেকে যারা জাদুকর ছিল তৎকালীন, সকলের নিকট ফিরআউনের নিমন্ত্রণ পত্র আসলো এবং সকলে ভাড়াসহ, সেই নিমন্ত্রণপত্রের ভিতর ভাড়াসহ তারা ভাড়া নিয়ে রওনা দিল মিশরের দিকে। সকল জাদুকররা উপস্থিত। ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা এসে ফিরআউনের সাথে একান্ত বৈঠকে বসলো। ও ফিরআউন, বলো, ও মহারাজ, আপনি ডাক দিয়েছেন, আমরা চলে এসেছি। ও মহারাজ, আপনি বলেন, মূসাকে তো আমরা চুটকির ভিতর হারায় দিব, কিন্তু মূসাকে হারানোর পর আমাদের জন্য কি পুরস্কার রয়েছে, আমাদের জন্য কি গিফট রয়েছে, আমাদের জন্য কি উপহার রয়েছে? মূসা তাদেরকে আশ্বস্ত করলো, ওরে ভাবিস না তোরা। ফিরআউন তাদেরকে আশ্বস্ত করলো, রে ঘাবড়েও না তোমরা। ইন কুন্না নাহনুল গালিবিন ক্বালা নাআম ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ও জাদুকরের বাহিনী, তোরা যদি আমার শত্রু মূসা ও হারুনকে পরাজিত করতে পারিস, তাহলে আমি তোদেরকে আমার খাস পার্টি বানায় দিব। কি করে দিব? আমার খাস দলভুক্ত করে ফেলবো, আমার খাস লোকদের অন্তর্ভুক্ত। তোদেরকে আমি বিশেষ প্রোটোকল দিয়ে তোদের জন্য এক বিশেষ বাহিনী তৈরি করব এবং সেই বাহিনীকে গোটা দেশের ভিতর সর্বোচ্চ মর্যাদার ঘোষণা করব এবং তোদের মাধ্যমে আমি এই মিশরকে পরিচালনা করব। তোরা যদি এই যাত্রায় আমাকে বিজয়ী করতে পারিস। জাদুকররা খুব খুশি। আরে অন্যান্য বাদশারা তো বলে তোমাকে 100, 1000, 1 লাখ দিরহাম দান করব, জমি জমা দিয়ে দিব। আর ফিরআউন আমাদেরকে বলল, তোদেরকে আমি আমার খাস লোক বানায় ফেলবো। বুঝেন, খাস লোক। এই বাংলাদেশটা, গোটা বাংলাদেশটা ধ্বংস হয়েছে কিছু বিপদগামী রাজনীতিবিদের খাস লোকের কারণে। কথা ঠিক কিনা ভাইরা? নেতার লিডারেরা অনেক সময় জানেও নাই, তাদের নাম ভাঙিয়ে গোটা বাংলাদেশকে একটা অন্তঃসার শূন্য রাষ্ট্রে পরিণত করবার এমন কোন ষড়যন্ত্র নাই যেই ষড়যন্ত্র বিগত আমলে হয় নাই। কথা ঠিক কিনা ভাইরা? আজিজ ও দোস্ত, বুঝুন, ফিরআউনের বাহিনী ফিরআউনকে বলল, ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন ক্বালা নাআম ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। قالوا يا موسى إما أن تلقي وإما نحن الملقين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে তার সঙ্গীরা, তিনি একা ময়দানে হাজির হলেন। গোটা পৃথিবীর জাদুকরেরা একদিকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে কিছু ইমানদারের বনি ইসরাইলের বাহিনী একদিকে। গোটা শহরের মানুষকে জমা করা হয়েছে। আজকে ফিরআউনের শক্তি সামর্থ্যের প্রদর্শন হবে। আজকে ফিরআউনের জালাল, ফিরআউনের শক্তি আর ক্ষমতার প্রদর্শন হবে। গোটা মিশরের মানুষকে জমা করা হয়েছে।
জাদুকররা জমা। জাদুকররা ফিরআউন এর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, ক্বালু, ও মুসা, তুমি আগে তোমার খেলা প্রদর্শন করবে না আমরা আগে আমাদের খেলা প্রদর্শন করব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তোমরা আগে তোমাদেরটা করো। ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা নাহনুল মুলকিন। ফালকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহু আকবার। জাদুকরেরা তাদের জাদু প্রদর্শন করলো। সবগুলো সারা ময়দান সাপ বিচ্ছুতে ভরে গেল। সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি। জাদুকররা জাদু পরিদর্শন করবার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে ঘটনাটা এটা আপনারা জানেন, কিন্তু ঘটনার ভিতর যে মূল কথা সেই মূল কথাটা আমি আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে তার লাঠি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাড়া লাঠি মুহূর্তের ভিতর এক ভয়াবহ অজগর সাপে পরিণত হয়ে গেল। সমস্ত দর্শক যারা দেখতে এসেছিল সাপের ভয়ে তারা উল্টা দিকে পালানো শুরু করলো। যারা তামাশা দেখতে থাকে তখন যখন বুঝে যে তামাশার অবস্থা ভালো না, তখন তারা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা? তামাশাবাজেদের ঘটনাই এটা, সব সময় তামাশার তালে থাকে। দেখি কোন দিকে কি তামাশা চলে। কিরে ভাই, যারা তামাশা দেখে, সাপের অবস্থা দেখে, সাপের গর্জন থেকে দেখে সব দর্শক তামাশাওয়ালারা পালিয়েছে ময়দান ছেড়ে। আর এই সাপ একে একে সমস্ত জাদুকরের বানানো জাদুর সাপগুলোকে গিলে ফেললো। ফালকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি ছাড়লেন, অজগর সাপ জাদুকরদের সমস্ত কিছুকে গিলে ফেললো। এই ঘটনা দেখে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকরেরা আর দেরি করলো না। সাথে সাথেই যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা সাপ হয়ে তাদের জাদুগুলোকে গিলে ফেলছিল, এই ঘটনা দেখি পরামর্শ ছাড়া, কোনো ধরনের কথা ছাড়া, কোনো ধরনের অবজেকশন ছাড়া, কোনো ধরনের অভিযোগ ছাড়া ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকরেরা একে অপরের সাথে কোনো ধরনের যুক্তি তর্ক ছাড়া সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জতের সেজদায় লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। তারা সেজদায় লুটিয়ে পড়ে বলল, আমান্না বিরাব্বিল আলামিন, আজ পর্যন্ত যা অন্যায় অপরাধ করেছি সমস্ত অন্যায় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি মূসার রবের কাছে, এবং মূসার রবের কাছে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তারা সকলেই সেজদায় লুটিয়ে পড়ে ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। রব্বুল আলামিনকে, রব্বুল আলামিন তো চিনি না, তিনি কে, তার সাথে কোনো পরিচয় এখনো হয় নাই, আমরা তো জাদু দেখাতে এসেছি। তিনি কে? রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা ও হারুনের রব তিনি আমাদের, জোরে বলেন না কে? তিনি, যিনি মূসা ও হারুনের রব তিনি আমাদের রব, যিনি মুহাম্মাদের রব তিনি আমাদের রব, যিনি সাহাবায়ে কেরামের রব আর মাবুদ তিনি আমাদের মাবুদ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কে তিনি? আল্লাহ। তিনি কে? ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তিনি ঘোষণা দেন তিনি মুমিনদের দোস্ত। সুবহানাল্লাহ। তিনি কি ঘোষণা দেন? আল্লাহ কে? তিনি কি? তিনি তার পরিচয় নিজেই করান। আল্লাহ তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন মুমিনের বন্ধু, মুমিনের দোস্ত, মুমিনের ওয়ালি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা কি করেন? মুমিনদেরকে অন্ধকার থেকে, জাহান্নামের গর্ত থেকে, ইবলিস ও শয়তানের ধোঁকা থেকে আলোর দিকে, জান্নাতের দিকে, সফলতার দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এই আলোচনার সুযোগ নাই। মূসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম, রব্বি মূসা ওয়া হারুন। ফিরআউন বলে উঠল এই অবস্থা দেখে, রব্বি মূসা ওয়া হারুন ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাসাউফা তা'লামুন। ফিরআউন যখন দেখলো যে কি বাজি পাল্টে গেছে, কি হয়েছে ভাই?
বাজি পাল্টে গেছে। যখন ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, জাদুকরেরা ওই জাদু ছাড়ার সময় জাদুকরেরা একটা শব্দ বলেছিল, সেই শব্দকেও আল্লাহ তাআলা কোরআনের অংশ করেছেন। জাদুকরেরা বলেছিল ক্বালু বিইজ্জাতি ফিরআউন, ফেরাউনের শপথ, ফেরাউনের শক্তি নিয়ে, আমরা ফেরাউনের কসম করে, ফেরাউনের জয়ধ্বনি নিয়ে তারা জাদু মেরেছিল। এই ফেরাউন তো দেখলো তার খেলা শেষ। ফেরাউন দেখলো তার সমস্ত মনসুবা ষড়যন্ত্রগুলো মুখ থুবড়ে পড়েছে। ফেরাউন বলে উঠল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন নাযানা লাকুম, তোমরা আমার অনুমতিতে ব্যতীত, আমার দাওয়াতে এসে, আমার পয়সা এসে, আমার আমন্ত্রণে এসে, আমার ঘরের মেহমান হয়ে থেকে, আমার দলভুক্ত হয়ে খেলতে নেমে, আমার অনুমতি ছাড়া, আমার কোনো ধরনের ডিসকাশন ছাড়া তোমরা বুঝি মুসা ও হারুনের রবের উপর ঈমান আনার দুঃসাহস করেছো। আমানতুম লাহু ক্বাবলা আন নাযানা লাকুম, আমার অনুমতি চাও নাই। জাদুকরদের পক্ষ থেকে বলা হয়, আরে ফেরাউন, আরে নির্বোধ ফেরাউন, আল্লাহর হুকুম যখন কার্যকর হয় তখন অনুমতির সময় থাকে না। কথা ঠিক কিনা? আল্লাহর ফয়সালা যখন চলে আসে তখন ভাত টেবিলে রান্না করা কি ভাই, তরকারি টেবিলে রান্না করা, কথা ঠিক কিনা? শাক সবজি টেবিলে রান্না করা, গাড়ি পার্কিং এ ড্রাইভার সহ উপস্থিত, কিন্তু এক লোকমা ভাতও জুটে না। কেন? আল্লাহর হুকুম চলেছে। আরে নির্বোধ ফেরাউন, আল্লাহর হুকুম চলে আসলে হাত ধোয়ার পরেও ভাত নসিব হয় না। হয় কেন ভাই? কিরে ভাই, হয় কিনা? ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার ভাই? আল্লাহর। আরে নির্বোধ ফেরাউন, আল্লাহর ফয়সালার সামনে দুনিয়ার কোন মখলুকের ফয়সালা টেকে না। যতই শক্তি হোক, অস্ত্রের পাহাড় বানায়া সেই পাহাড়ের চূড়ায় বসে থাকো না কেন, অর্থের পাহাড় বানায়া সেই পাহাড়ের চূড়ায় বসে থাকো না কেন, সম্পর্ক রিলেশনের পাহাড় বানায়া সেই পাহাড়ের চূড়ায় বসে থাকো না, যতই কিছু করো না কেন, যদি আল্লাহর ফয়সালা নাজিল হয়ে যায় আর বাঁচবার কোনো পথ থাকে না ভাইরা। কি ফেরাউন বলল, কি করলা তোমরা আমার সাথে কাউন্সিল ছাড়া, পরামর্শ ছাড়া? ক্বাবলা আন নাযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর। দুইটা বিষয় আজকে আলোচনার মূল প্রতিপাদ্য। এক নম্বর হচ্ছে, মনে রাখবেন ভাইরা, আজকে যে সমস্ত যুবকেরা বিপদগামী হয়েছে, গোটা পৃথিবীতে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মানুষেরা জালিমের সঙ্গী হয়ে সামান্য একটু স্বার্থের কারণে বিপদগামী হয়েছে, এই বড় জালেমেরা যখন ধরা খায় তখন এই ছোট ছোট তাদের জালিমের জুলুমের যে মানুষগুলো, এই জালিমের জুলুমের এই বাহুগুলোকে নিজেরাই তাদের গর্দান উড়ায় দেয়। যখন বড়রা ধরা খায়, যখন গডফাদারেরা ধরা খায়, তখন বাঁচবার জন্য নিচের সবগুলারে বলিতে চড়ায় দেয়। কথা ঠিক কিনা ভাই? এটাই জালেমদের আসল চরিত্র। মনে রাখবেন, অন্যায়কারীদের, পাপাচারীদের, জালিমদের আসল চরিত্র এটা। তারা স্বার্থের কারণে যাদেরকে ব্যবহার করে, স্বার্থ ফুরিয়ে গেলে তাদের গর্দান উড়ায় দেয়। এটাই তাদের স্বভাব। ফেরাউন একই কাজ করেছিল। এটাই আজকের আলোচনার দ্বিতীয় প্রতিপাদ্য বিষয়। ফেরাউন বলে উঠল, কিরে, আমার কাজ করতে এসে, আমার দলভুক্ত হতে এসে মুসা ও হারুনের সাথে হাত মিলাও। ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন নাযানা লাকুম, আমার অনুমতি ছাড়া তোমরা তার উপর ঈমান এনেছো, কত বড় দুঃসাহস করেছো। তোমরা তো আসলে আমার দল নয়, তোমরা তো আসলে মুসার দল। তোমরা তো আমার সাথে নাটক করতে এসেছো। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, তোদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম আমার কাজ করবার জন্য। এখন তো দেখি যে তোরা তার শাগরিদ, সে তোদের ওস্তাদ। নাউজুবিল্লাহ। এখন যখন হেরেছে, এখন যখন পরাজিত হয়েছে, তখন মুসাকে ওস্তাদ বানায়া, বাকিদের শাগরিদ বানায়া তাদেরকে প্রথম অপমান করেছে। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, যখন জালিমরা পরাজিত হয়, এই তাদের এই চেলা চামুন্ডাগুলো থেকে বলিতে চড়ায় দিয়া প্রথমে বলে কি, আরে তুই তো তোদের বিপদগামী বিরোধী পার্টি, তাদের হয়ে কাজ করেছেন। ফালাসাউফা তা'লামুন, ফিরআউন বলে শিক্ষা দিব, বুঝতে পারবি শীঘ্রই তোদেরকে শিক্ষা দিব।
তোদেরকে সাইজ এমনভাবে করব যাতে আমি আমার দাওয়াতে এসে মেহমান হয়ে যারা আসবে তারা জীবনে কোনোদিন এই ধরনের দুঃসাহস না করতে পারে। ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। তোদেরকে উল্টা দিকে হাত কাটবো, ডান হাত কেটে দিব, বাম পা কেটে দিব। একজনের ডান হাত কাটবো, একজনের বাম পা কাটবো, একজনের বাম হাত কাটবো, তার ডান পা কাটবো। ফিরআউনের জুলুমের ধরন দেখেন। ফালাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। ডান হাত আর বাম পা উল্টা দিকে, দুই দিকে তোরে কানা করব। এক হাত থাকবে না, এক পাও থাকবে না। এরপর শেষে তোরে কষ্ট দিতে দিতে তোরে আযাব দিয়ে, শাস্তি দিয়ে তোরে শূলিবিদ্ধ করব। ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। সকলের সামনে, গোটা মিশরবাসীর সামনে তোদের সবাইরে ফাঁসিতে চড়াবো, শুলে চড়াবো এবং সকল মিশরবাসীকে এটা দেখাবো যে আমি ফিরআউন খোদার সাথে বিরোধিতা করার পরিণতি আর ফলাফল কি হয়। ক্বালু লা যাইর। আল্লাহু আকবার। বলেছিলাম ইমানদারদের ইমানে যখন আঘাত আসে, মাত্র 5 মিনিট আগে ইমান এনেছে, মাত্র কয় মিনিট আগে ভাই, 5 থেকে 10 মিনিট আগে ইমান এনে মাত্র সেজদায় লুটিয়ে পড়ে মুসা ও হারুনের রবের উপর ইমান আনবার পর সেজদা থেকে উঠলো। ফিরআউন বলল, হাত পাও কেটে ফেলবো, শূলবিদ্ধ করব। আমার সাথে বিরোধিতা করেছিস, আমার সাথে গুস্তাখি করেছিস, আমার সাথে গাদ্দারি করেছিস, এর ফলাফল আর এর নতিজা তোরা জানতে পারবি, বুঝতে পারবি। ওরা জবাব দেয় কি, লা দাইর, অসুবিধা নাই। অন্ধকার হৃদয়ে মুসা ও হারুনের মাধ্যমে আল্লাহ পাক ঈমানের বাতিকে জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্ধকার ছিল হৃদয়, দিক বিভ্রান্তের মতো ঘোরাফেরা করছিলাম, এদিক সেদিক মুখ মারছিলাম। এই অন্ধকার জীবনে আল্লাহ পাকের নবী মুসা ও হারুনের মাধ্যমে আল্লাহ তাআলা বাতি জ্বেলেছেন। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। যাই করো, এই ঈমান থেকে আমরা আর সরছি না। ঈমানে যত মুসলমানদের ঈমানকে যত বেশি চাপ দেওয়া হবে, ঈমানদারদের ঈমান তত বিস্ফোরণ ঘটবে। কথা ঠিক কিনা ভাই? আজিজ ও দোস্ত বুজুর্গ, এই জাদুকররা কিন্তু এসেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করবার জন্য, ফিরআউনের বাহিনী হিসেবে, ঠিক কিনা? ফিরআউনের বাহিনী হিসেবে তারা এসেছিল। হঠাৎ কি এমন ঘটলো, হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে 5 মিনিট 10 মিনিটের ভিতর তারা উপর থেকে নিচ থেকে উপর, একবার সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, একবার অন্ধকার থেকে তারা সরাসরি ফিরআউনের খেয়ে, ফিরআউনের ফ্যাসিলিটিগুলো গ্রহণ করে, ফিরআউনের বিশেষ দলভুক্ত, বিশেষ বাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার এই সুযোগ পেয়েও তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো। মুফাসসিরিনে ইকরাম লেখেন যে এই ঈমানের তৌফিক তাদেরকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঈমানের তৌফিক কে দিয়েছিলেন ভাইরা? এবং আল্লাহ তাআলা ঈমানের তৌফিক দেওয়ার কারণ হচ্ছে এটা। তাফসীরে তো মুফাসসিরগণ লিখেছেন যে এই যে জাদুকরেরা, ফিরআউনের শক্ত বাহিনী, ফিরআউনের শক্তিশালী বাহিনী, ফিরআউনের ফ্যাসিলিটেড বাহিনী, এমন বাহিনীরও কিছু সদস্যরা আপনারা দেখবেন বিগত দিনে যারা বিভিন্ন ধরনের বিপদগামিতায় ছিলেন, আজকে তারা পরিবর্তন হয়ে রাজ সাক্ষীতে পরিণত হয়েছেন। কথা ঠিক কিনা ভাই? আছে না নাই? কি কারণ? মুফাসসিরিনে ইকরাম লেখেন, তাফসীরের কিতাবের ভিতর মুফাসসিরিনে ইকরাম লেখেন, জাদুকরেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সামনাসামনি হবেন ময়দানে, তখন নিজেরা একটা গোপন বৈঠক করেছিলেন। যেই বৈঠকে ফিরআউন ছিল না, সকলেই জাদুকর। আর পৃথিবীর যত জাদুকর রয়েছে সেই জমানা থেকে এই জমানা আজ পর্যন্ত জাদুকররা হয় সবচেয়ে বেশি ধূর্ত আর চালাক। কথা ঠিক কিনা? চালাক, মাথায় বুদ্ধি ভরা। এই বুদ্ধি না থাকলে তো জাদু করা যায় না, ঠিক কিনা? মানুষকে ভেলকি দেখায় ধোকায়, একটা বলে 1 বলে 10 দেখানো, 10 বলে 100 দেখানো, খালি হাতে কবুতর বের করা, এটা একটা ভেলকি, চোখের ভেলকি। চমৎকার বুদ্ধি এবং পারদর্শিতা তাদের থাকতে হয় জাদুর বিদ্যার ভিতর। জাদুকরেরা ফিরআউনের দরবার থেকে একান্তে এসে নিজেরা বৈঠক করেছিল। যেই বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দেখো, আমরা সবাই যার যার পেশায় জাদুকর, আমরা সবাই নিজেদের কাজ করি, পেট চালাই, যা করার করি সেটা ভিন্ন বিষয়। আমাদের রুজির জন্য, পেট চালানোর জন্য, দিন গুজারের জন্য যা করা দরকার সেটা আমরা করি, করে ভেলকি দেখায় কিছু রুজি কামাই করি। কিন্তু আমাদের মোকাবেলা এমন মানুষের সাথে হচ্ছে
যাকে কিছু মানুষ নবী বলে স্বীকার করে, সুবহানাল্লাহ, যাকে কিছু মানুষ আল্লাহর নবী আর রসুল বলে স্বীকার করে এবং তিনি ঘোষণা করেছেন তিনি নবী এবং রসুল, যদি তিনি সত্যবাদী হন তাহলে আমাদের বিপদ কি, যেহেতু চালাক তারা। যদি তিনি মুসা সত্যবাদী হন তাহলে আমাদের কোনো মাফ নাই, আর যদি মুসা মিথ্যাবাদী হন আমাদের জাদুর সামনে সে পারবে না। কথা ঠিক কিনা? সুতরাং ফিরআউন যাই বলে বলুক, যদি আমরা বিজয় হই পুরস্কার নিব, কিন্তু যদি আমরা পরাজিত হই কিংবা আল্লাহর নবী যদি তিনি হন তার সাথে আমরা কোনো বেয়াদবি করব না। কথা ঠিক কিনা ভাই? জাদুকররা পরামর্শ করেছে যে যেহেতু তিনি নবী তার সাথে আমাদেরকে আদব রেখে নিজের কাজ করতে হবে। এই জন্য জাদুকরেরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখোমুখি হয়েছিল তখন খুব আদবের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেছে, ও মুসা, আপনি আগে আপনার জাদু খেলা দেখাবেন না আমরা আমাদেরটা আগে দেখাবো? আপনি দেখাবেন না আমরা দেখাবো? এই অনুমতি প্রার্থনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দান করেছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি এতটুকু আদব প্রদর্শনের কারণে, আল্লাহর নবীর প্রতি এতটুকু ভালোবাসা প্রদর্শনের কারণে, আল্লাহর নবীর প্রতি এতটুকু সম্মান প্রদর্শনের কারণে আল্লাহ পাক এই সমস্ত জাদুকরদেরকে একসাথে ঈমানের দৌলত দান করেছেন এবং তাদের জন্য দুনিয়াতে সম্মানের ইতিহাস তৈরি করেছেন। 5000 বছর অতিক্রম হয়েছে, আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার আমি একজন আদনা আল্লাহর নবীর উম্মত, আমরা 1500 বছর পরে আমরা আজকে জাদুকরদেরকে সম্মানের সাথে তাদের নাম নিচ্ছি। কথা ঠিক কিনা ভাইরা? এবং ফেরাউনের জুলুমের কথা আলোচনা করছি কেন? ইতিহাসের পাতায় তাদেরকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করা হয়েছে কেন? শুধু আল্লাহর নবীর সাথে একটুখানি আদব রক্ষা করবার কারণে। আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজিজ ও দোস্ত বুজুর্গ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই যারা হাফিজ হন, আলেম হন, কোরআনের ধারক আর বাহক হন, দ্বীনের জিম্মেদার হন, এরা সকলেই হন নবীর ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাসে সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতে কারিমান তর্জমা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, নবী জমানায় উপস্থিত থাকা অবস্থায় নবীর সাথে ঈমানের হালতে মুসাফা করার যেই সওয়াব, হাত মিলানোর যেই সওয়াব, নবী যখন জমানায় উপস্থিত থাকবে না তখন নবীর উত্তরাধিকারী ওলামায়ে কেরাম, দ্বীনের ধারক বাহক, তাদের সাথে মুসাফা করলে আল্লাহ পাক নবীর সাথে মুসাফা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবী জমানায় উপস্থিত থাকা অবস্থায় নবীরে সালাম দিলে যেই সওয়াব, নবীরে মহব্বতের নজরে দেখলে যেই সওয়াব, নবী জমানায় অনুপস্থিত থাকা অবস্থায় নবীর ওয়ারিস হাফেজে কোরআন আলেমে দ্বীন রে মহব্বত করলে, তারে ভালোবাসা দিলে, তার আন্তরিকতা দিলে, তার ইজ্জত দিলে, নবীরে ভালোবাসা আর ইজ্জত দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। এই নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম তৈরির একটি ছোট্ট কারখানা আপনাদের অঞ্চলে, এই অঞ্চলের মানুষ সৌভাগ্যবান যে আপনাদের অঞ্চলে তাহফিজুল কোরআন মাদ্রাসা, ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসাগুলো দ্বীনের দুর্গ, আল্লাহ তাআলার নারাজগি এবং আযাব এবং ভয়াবহ বিপদ মুসিবত থেকে পরিত্রাণের রক্ষা কবচ এই কোরআনওয়ালারা। এই কোরআনওয়ালারা, কোরআন পড়নেওয়ালারা, নাবালক শিশু বাচ্চারা, তাদের তেলাওয়াতের সওয়াব, এটা আল্লাহ তাআলার নারাজগি থেকে বাঁচার রক্ষা কবচ, শিল্ড। তার মানে কি এই যেহেতু রক্ষা কবচ আছে এই জন্য যা খুশি তাই করব না ভাইরা, যা খুশি তা করার মুসলমানের অনুমতি নাই। তবে এই দ্বীনি এদারাগুলো আমাদের জীবনকে, আমাদের কর্মকে, আমাদের দুনিয়াকে, আমাদের আখিরাতকে সুন্দর করে, পরিমার্জিত করে, আমাদেরকে সঠিক পথ দেখায়। কারণ কোরআন, আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম কে ভাই? নবীর ওয়ারিস কে? ওলামায়ে কেরাম কে ভাই? নবীর ওয়ারিস কে? ওলামায়ে কেরাম, অন্য কেউ না। অন্য কেউ এই শরফ আর মর্যাদা পাবে না। ওলামায়ে কেরাম কোরআনের আলেম, কোরআনে হাফেজে কোরআন, কোরআনের আলেমে দ্বীন, নবীর উত্তরাধিকারী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। হাদিসটা শেষ করে দিই। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারান ওয়ালা দিরহাম। বাবার ইন্তেকালে বাবা সন্তানের জন্য বাড়ি রেখে যান, ঘর রেখে যান, জমি জমা রেখে যান, ব্যাংক ব্যালেন্স রেখে যান, টাকা পয়সা রেখে যান, দোকানপাট রেখে যান। মার ইন্তেকালে
মা সন্তানদের জন্য কাপড় চোপড় গয়নাগাটি সহ সম্পদ রেখে যান। নবী যখন ইন্তেকাল করেন, নবী তার বংশধরদের জন্য কি রেখে যান? নবী তার বংশধরদের জন্য বাড়িঘর রেখে যান না, জমি জমা রেখে যান না। নবী তার বংশধরদের জন্য নবীর উপর দুনিয়াতে থাকা অবস্থায় সবচেয়ে দামি যেই আসমানি ইলম আর আসমানি ওহী নাজিল হয়েছে, নবী তার বংশধরদের জন্য ওই ইলম রেখে যান। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহাম। নবীগণ দিনার দিরহাম টাকা পয়সা রেখে যান না, নবীগণ রেখে যান আসমানি ইলমে ওহী, উলুমে ইলাহি, আসমানি এলেম, যেটা নবীর সিনায় এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে। নবীর সিনা থেকে আবু বকরের সিনায়, আবু বকরের সিনা থেকে সাহাবায়ে কেরামের সিনায়, সাহাবায়ে কেরামের সিনা থেকে তাবিঈনদের সিনায়। এইভাবে ধারাবাহিকভাবে এইভাবে হাদিস, এইভাবে কোরআনের আয়াতগুলো ধারাবাহিকভাবে তারপর পুস্তক এসেছে, তারপর পুস্তক আকারে হয়েছে, হাফেজে কোরআন তৈরি হয়েছে, আলেমে দ্বীন তৈরি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহাম ফাইন্নামা ইউয়ারিসুল ইলম। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হন নবীর ইলমের ওয়ারিস, নবীর ইলমের উত্তরাধিকারী। আজিজ ও দোস্ত বুজুর্গ, আর এই কোরআনের ইলম যেটা নবীর উপর নাজিল হয়েছে, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কি উদ্দেশ্য নাজিল হয়েছ, কোরআন জবাব দিবে নিজেই। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন তার ধারককে, তার বাহককে সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ। কোরআন কোনো আঁকা বাঁকা পথ দেখায় না। কোরআন তার ধারককে, তার পড়নেওয়ালাকে, তার উপর আমল করনেওয়ালাকে এমন পথ দেখায় যেই পথে সে উঠবে এবং চলতে 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 কবরের ঘরে যাবে, কবর থেকে আখিরাত, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে পুলসিরাত, পুলসিরাত থেকে সরাসরি জান্নাতের দরজায়। কোরআন এমন পথ দেখায়। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার ঠিকানা কোথায়, ও কোরআন তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়, ও কোরআন তুমি কোত্থেকে এসেছো, ও কোরআন তোমার নাম কি, কোরআনকে এক একটা প্রশ্ন করবেন, কোরআন তার জবাব দিবে। কোরআন বলবে আমার নাম বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে যদি প্রশ্ন করেন তোমার ঠিকানা কোথায়, তোমার পাড়া মহল্লা কোথায়, তোমার ঘর কোথায়, কোত্থেকে দুনিয়াতে ১৫০০ বছর আগে তুমি নাজিল হয়েছো, কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমি ছিলাম লৌহে মাহফুজে, আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশে আজিমের কাছে লৌহে মাহফুজে ছিলাম। ও কোরআন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন কে তোমাকে এনেছে, কার মাধ্যমে এসেছো এবং তোমাকে কে এনেছে, কোরআন বলবে রুহুল আমিন, জিবরিল আমিনের, কোরআনের ভাষায় জিবরিল আমিনের নাম হচ্ছে রুহুল আমিন। এই রুহুল আমিন আমাকে নিয়ে এসেছে। ও কোরআন, তোমাকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কখন কোথায় নাজিল হয়েছো, তুমি কখন নাজিল হয়েছো, কোথায় নাজিল হয়েছো, কোরআন আপনাকে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আমি তো লাইলাতুল কদরে নাজিল হয়েছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও প্রশ্নকারী, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হবে, আমি যেই রাত্রিতে লাইলাতুল কদরে দুনিয়াতে নাজিল হয়েছি, ওই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ পাক 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোন শহরে নাজিল হয়েছে, কোরআন জবাব দেয় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। মক্কা নগরীতে নাজিল হয়েছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কেন নাজিল হয়েছ, কি মাকসাদ নিয়ে নাজিল হয়েছ, কি উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছ, কি বলতে চাও, কি করতে চাও, জবাব দাও। কোরআন বলে শাহরু রমাদান
আমি মাহে রমজানে নাজিল হয়েছি, অন্য কোনো মাসে নয়। আমার কারণে রমজান হয়েছে, সুবহানাল্লাহ। আমি নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর হয়েছে। আমি শাহরু রমাজানে, রমজান মাসে নাজিল হয়েছি। উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনকে রমজানে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, সুবহানাল্লাহ। কোরআন বলে মৌলিকভাবে এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন রমজান মাসে নাজিল হয়েছি, মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছি। এক নম্বর উদ্দেশ্য, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, জুলুম ইনসাফ, সত্য মিথ্যার মাঝে পার্থক্য করবার জন্য নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কার উপর নাজিল হয়েছে? কার উপর নাজিল হয়েছে? কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের সিনার উপর নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ বলে কোরআন চুপ থাকে না। কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক, আমি মুহাম্মদের উপর নাজিল হয়েছি এবং মুহাম্মদ সত্যবাদী। সুবহানাল্লাহ। আজিজ ও দোস্ত বুজুর্গ, এই কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে ইমামগঞ্জ তাহফিজুল কোরআন মাদ্রাসা। এক একটা হরফ, এক একটা আয়াত আমাদের জীবনের সফলতার জরিয়ার মাধ্যম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে এই কোরআনের জীবন ধারণ করবার তৌফিক দান করেন। কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের সংবিধান অনুযায়ী, কোরআনের ব্যবস্থাপত্র অনুযায়ী, কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী যেইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন, কোরআন দেখে আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, কোরআনকে প্রেসক্রাইব করেছেন আল্লাহ তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ এর নমুনাকে পেশ করেছেন। সাহাবায়ে কেরাম সেই নমুনার উপর আমল করে নিজেদের জীবনকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা সেই আল্লাহর হাবিবের নকশে কদমে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের নকশে কদমে আমাদের জীবনকে, তাদের কদমকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালিত করবার তৌফিক দান করেন। ইমামগঞ্জ মাদ্রাসার উদ্যোগে সারা বছর তারা বাচ্চাদেরকে পড়ায় এবং বছরে একদিন মহল্লাবাসীকে কিছু কোরআনের নূর বিতরণ করবার ইন্তজাম করে। কথা ঠিক কিনা? কোরআনের কিছু ভালোবাসা, ইমান দীপ্ত ইমানকে তাজা করবার ইন্তজাম করা হয়। এবং সারা দেশেই মাদ্রাসার উদ্যোগে, মসজিদের উদ্যোগে, যুবকদের উদ্যোগে এই ধরনের দিনই ইন্তজাম হয়। এবং এই দিনই ইন্তজামের ভিতরে ইমানদারদের জং খাওয়া ইমানের ভিতর ধার তৈরি হয়। কথা ঠিক কিনা ভাই? কোরআনের এই কোরবানির ঈদের সময় আমাদের ঘরে যে চাকুগুলো এক বছর ব্যবহার হয় না, দেখবেন শান ধারের ঘরে ঈদের এক সপ্তাহ আগে থেকে ধার লাগানোর ভিড় পড়ে যায়। কিভাবে এই ঈদের সময় গোশত কাটার জন্য যাতে এই চাকুগুলোকে ব্যবহার করা যায়। আজিজ ও দোস্ত বুজুর্গ, এইভাবে গুনাহের কারণে আমাদের অন্তরের ইমানের ভিতর জং পড়ে যায়। যখন এই জংয়ের উপর কোরআনের পানি পড়ে, কোরআনের পানি পড়বার কারণে এই অন্তরের গুনাহের জং ঘষায় 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 পরিষ্কার হয়ে অন্তরটা আয়নার মতো সাফ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাফ অন্তর নিয়ে মৌত পর্যন্ত আল্লাহর হুকুম, তার নবীর আদর্শে আমাদের জীবনকে পরিচালিত করবার তৌফিক দান করেন।